গুড মর্নিং এভরিওয়ান। আশা করব তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। আজকে শুক্রবার, তো শুক্রবারে আমার ভিডিওটা গেছিলো, আর শনিবারে আমি ভিডিও পোস্ট করিনি, কারণ শুক্রবার আমার শরীরটা এই সকালে ব্রেকফাস্ট করার পরে অনেকটা খারাপ হয়ে গেছিলো। সারাদিনই আমি শুয়েছিলাম, উঠেই না শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ লাগছে। তো ভালোই লাগছে না। কীরকম লাগছে বলো তো? পেটটা একটু গন্ডগোল করছে, পেট গুড়গুড় করছে, ভালো লাগছে না, কোনো কাজে মন লাগছে না। তো রুটি করলাম, রুটি আর আমি খেলাম টক দই দিয়ে। আর কালকে কিলোদের বাড়ি থেকে কলা দিয়েছিল, তো সেই দিয়ে সকালে আমি খেয়ে নিলাম। তার আগে এই সুগার ওষুধটা খেয়েছি। আর মা আর শানের জন্য কালকের তরকা রয়েছে, ওটা ওটা গরম করে দেব, মানে গরম করেছি আর রুটি করা হয়ে গেছে। কিছু ভালো লাগছে না, কিছু রান্নাবান্না করতে ইচ্ছা করছে না। এক একদিন এরকম হয় যে কিছু ভাল লাগে না করতে, কিছু মন মেজাজ ভালো লাগে না, তারপরে কেমন একটা লাগে, রান্নাবান্না করতে ইচ্ছা করে না, শুধু মনে হয় শুয়ে থাকি এরকম মনে হয়। তো আজকে দুপুরবেলা রান্না করবো না ভাবছি। দুপুরবেলা তোমার একটুখানি সিদ্ধ ভাত করবো, সিদ্ধ ভাতই খাবো। আর মাছের ঝোল রয়েছে, মা কালকে বলেছে যে মাছের ঝোলটা রেখে দাও, কালকে খেয়ে নেব। তো মাছের ঝোলটা খাবে আর সিদ্ধ ভাত করবো, শান আর আমি ওটা দিয়ে খেয়ে নেব। আর শুক্রবার আজকে নিরামিষ, এটা আরও টেনশনের ব্যাপার। তার মধ্যে সকাল থেকে কারেন্ট নেই, এত অস্বস্তি লাগছে আর এত শরীরটা আমার খারাপ লাগছে আজকে, কি বলবো তোমাদেরকে। শুক্রবারে খানিকটা ভিডিও করেছিলাম, তো শুক্রবার যেহেতু শনিবার একদিন পর পর আমার ভিডিও যায়, তো শনিবারে পোস্ট করিনি, কারণ অনেকটা ছোট হয়েছিল ভিডিওটা, 3-4 মিনিটের হয়েছিল। তো তার জন্য ওই রকম হওয়ার পরে তখন না খুব মানে মার কথা বাবার কথা মনে পড়ছিল, এমনকি আমার মনটা দাঁড়াচ্ছিলই না বাড়ির ওপরে। আমার ছুটে চলে গেছে বাপের বাড়ির দিকে মনটা, মনে হচ্ছিল যে ছুটে চলে যাই, কাছে হলে তো দৌড়ে চলে যেতাম, কিন্তু অনেকটা দূর তো বাপের বাড়ি, তার জন্য তো একটা প্রস্তুতি নিয়ে যেতে হবে। হ্যাঁ, তার জন্য আর যাইনি, কিন্তু মনটা আমার ওখানেই পড়েছিল, আর ভালোই লাগছে না কিছু কাজকর্ম করতে, এবং আমি কিছুই করিনি সেদিন দুপুরবেলায়। এটা ছিল শুক্রবার রাত্রেবেলায়। তো এখানে মা, আমি আর শান খাবো, তার জন্য এই যে 6টা রুটির লেচি করে নিয়েছি। আর এটা তোমার আজকে কড়াইতেই, এই কড়াই না সরি, প্রেশার কুকারে একেবারে তোমার 5 ফোড়ন দিয়েছি। আর পেঁপের তরকারি করব পাতলা করে, একদম পাতলা, কোনো মশলা দেব না। তো পাতলা করে পেঁপের তরকারি করব, যেটা রাত্রিবেলা আমরা সবাই মিলে খাবো। এই পৃথিবীতে, এই জগৎটাতে একমাত্র তোমার শুভাকাঙ্ক্ষী হচ্ছে তোমার বাবা মা, তাছাড়া আর কেউ না। আর বাবা মাই নিঃস্বার্থভাবে ভালোবাসবে তোমাকে, তাছাড়া আর আদার্স কেউ ভালোবাসবে না, সবাই স্বার্থ নিয়ে তোমাকে ভালোবাসবে। আমার সঙ্গে তোমরা একমত কিনা বলো বন্ধুরা, কমেন্টের মাধ্যমে জানিও কিন্তু অবশ্যই। আর এই রুটি করব, আর প্রেশার কুকারে ওই পেঁপের তরকারিটা করব, আর কিছু করব না। তো এটা দিয়ে রাত্রে ডিনারটা সারবো। আজকে দিনের বেলা সেরকম কিছু রান্না করিনি, পেটটা প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে গেছে, আর সারাদিন শুয়েছিলাম, শুধু সিদ্ধ ভাত খেয়ে শুয়েছিলাম, আর বেশি কিছু রান্না করিনি আজকে। এটা ছিল শনিবার সকালবেলা। শুক্রবার রাতের থেকেই বৃষ্টি শুরু হয়েছে, শনিবারে সকালবেলা অঝোরে বৃষ্টি যাকে বলে, একদম থামার কোনো সিনারি ছিল না, সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে, সারাটা দিন। আর আমাদের এই পাশে বাড়িগুলোতে জল ঢুকে গেছিলো, ওই পাশে যে আমাদের ডোবা আছে, সেই ডোবার জলগুলো ওদের বাড়িতে উঠে গেছিলো। আর এখন সেরকম পরিমাণে কারেন্টও চলে যাচ্ছে, কারেন্ট এত পরিমাণে যাচ্ছে না, মানে কি বলবো আর কি বন্ধুরা। কারেন্ট নেই, ইনভার্টারে চলছে, যেহেতু ইনভার্টার আছে আমাদের, ইনভার্টারে চলছে। কেমন অন্ধকার লাগছে ঘরের, এই ইনভার্টারের লাইটটা এটাই জ্বলে। তো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, শনিবার সকালবেলা ঘরটা ঝাড় দেবো, কাকিমা আসেনি, ঘরটা ঝাড় দেওয়ার পরে আজকে এঁঠো বাসনগুলোও মাজতে হবে। এবারে তো শুনছি নাকি পুজোর সময় বৃষ্টি হবে, তো যাই হোক, বৃষ্টি হলে সব ম্যাচাকার হয়ে যাবে, ঘোরাফেরা সব আনন্দ ফুর্তি সবার। আমি ঘুরবো না জন্য কি কেউ ঘুরবে না?
সবাই ঘুরবে, সবার একটা মানে দুর্গাপুজো বলে কথা, বছরে একবার দুর্গাপুজো বলে কথা, সবাই একটা প্রিপারেশান নেয় না, কি কি করবে, কে কী সাজ পোশাক পরবে, কে তোমার কোন ড্রেস পরবে কোন দিনে। এর জন্য সবাই কত দিন আগের থেকে প্রিপারেশান নেয়। তো যাই হোক, আমি করবো না জন্য কি সবার আনন্দ মাটি হবে? একদমই না, সবাই আনন্দ করুক আমি চাই, আর বৃষ্টিটা যেন না হোক পুজোর সময়। তো আমাদের পাশের বাড়ির বাচ্চাটার সঙ্গে একটুখানি সকালবেলা গুড মর্নিং বলি, ও গুড মর্নিং বলে আমাকে, তো তাই পাশের দিয়ে একটু কথা বলছি ওর সাথে। আর ও আমার সঙ্গে জিম্মা জিম্মা করে প্রত্যেক দিন সকালবেলা যেই আমি জানলাটা খুলবো অমনি ও গুড মর্নিং বলবে। আর দেরি যদি হয়ে যায়, দেরি করে যদি খুলি, তাহলে বলবে জিম্মা কি বাড়ি নেই নাকি। ওর মা আবার পরে আমাকে এই কথাগুলো আমি জানলা খুললে বলে। রাতের থেকে বৃষ্টি শুরু হয়েছে, বাপরে বাপ, এখনও পর্যন্ত বৃষ্টি হয়েই যাচ্ছে একভাবে। এই বৃষ্টি ওয়েদারে খিচুড়ি খেতে ভালো লাগে, কিন্তু খিচুড়ি আমি না খুব একটা ভালো বানাতে পারি না। সকালবেলায় সবজি কেটে নিয়েছি, সমস্ত সবজি আছে এর মধ্যে, থোড়, পেঁপে, পটল, তারপরে কুমড়ো, বেগুন, পুঁই শাক, আরও কি যেন আছে সব। তো চলো এখন রান্নাটা বসিয়ে দিই। এখন বেজে গেছে 8:30 সকাল, এখনও চা খাওয়া হয়নি। চা খাবো তারপরে তরকারিটা। হ্যাঁ, বৃষ্টির মধ্যে বেরিয়েছো? ভিজে গেছো তো, ঠান্ডা লাগবে। শাপলা বিক্রি করতে গিয়ে 10 পয়সার জায়গায় 100 পয়সা বেরোয় যাবে। এখন ঝড়, এখন জ্বর হচ্ছে না, জ্বরে না সব কাবু করে দিচ্ছে এখন। কত করে বিক্রি করছো? 10 টাকা আটি? সরু সরু আটি তো কাকা। হ্যাঁ, 1 আটি দাও, 1 আটি। এইটা ভালো হবে। আগে বুঝলি বল, 3টে 10 টাকা ছিল না। শাপলা নিলাম 2 আটি, 20 টাকা নিল। তো আমি টাকাটা আনতে গেছি, আর মা এদিকে তোমার শাপলাগুলো নিয়ে যাচ্ছে ঘরের মধ্যে। তার শাপলাটা রেখে আমি সকালের ব্রেকফাস্টটা করে নিচ্ছি আমি আর মা। আর শান ঘুমাচ্ছে এখনও, শান ওঠেনি। আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো বেশ ঘুমাতে ভালো লাগে, মনে হয় না যে কোনো কাজকর্ম করি। আর এই ওয়েদারে কিন্তু খিচুড়িটা ব্যাপক লাগে, তাই না বলো বন্ধুরা? এই বৃষ্টি ওয়েদার মাথায় নিয়ে চলে গেছি বাজারের দিকে, বাজার করব। কারণ আগামীকাল আমাদের সৎসঙ্গের প্রোগ্রাম আছে, ওর জন্য আগামীকাল বাজার হবে না, ওর জন্য এখন করে নেব। তা আজকে লাস্ট শনিবার ভাদ্র মাসের, ওর জন্য বড় ঠাকুরের মন্দিরে একটু টাকা দিতে এসেছিলাম আর প্রণাম করলাম। আমাদের বাসস্ট্যান্ডে এই মন্দিরটা, তো সবাই এসে দাঁড়িয়ে রয়েছে, ঠাকুরমশাই আসেননি এখনও। আর দেখো মন্দিরটা এরকমভাবে সাজিয়েছে, আর কি পরিমাণে হাওয়া দিচ্ছে, এত পরিমাণে হাওয়া দিচ্ছে, আর ঠান্ডাও লাগছে প্রচণ্ড পরিমাণে। আর এই দেখো ফার্মেসিতে চলে এসেছি, অ্যাপেলোতে। আমার সুগারের ওষুধটা ফুরিয়ে গেছে, তো এদের কাছ থেকেই আমি নিয়ে থাকি সুগারের ওষুধ। বাজারে গেছিলাম, পুরো ভিজে গেছি। তো এসে ঘরটা মুছলাম, ঠাকুরের বাসন মাজলাম, তারপরে তোমার এখন স্নান করব, পুরো জামা কাপড় ভেজা। স্নান করে তারপরে পুজো দিয়ে তারপরে রান্না বসাবো। স্নান টান কমপ্লিট হয়ে গেছে, এবারে রান্না করতে চলে এসেছি। পুজো টুজো দেওয়া হয়ে গেছে। আগে শাপলা করব। শাপলা, এই যে শাপলা হচ্ছে লবণ দিয়ে মাখিয়ে রেখেছি, ঠিক আছে, লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। এবারে শাপলাটা ভাজবো সর্ষে ফোড়ন দিয়ে, আর তোমার শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, তারপরে শাপলাটাকে ভাজবো। চলো, এখন 12টা বেজে গেছে, তাড়াতাড়ি ঝটপট করে রান্না করব। শাপলা ভাজা করব, ওই জন্য কালো সর্ষে ফোড়ন দিয়েছি আর শুকনো লঙ্কা। পেঁয়াজ দিলে ভালো লাগে, তবে আজকে পেঁয়াজ দেবো না। শনিবার না, আমি শনিবারে পেঁয়াজ টেয়াজ খাই, তবে আজকে দেবো না, ভাল লাগছিল না ওর জন্য। আর এই শাপলা কেমন ল্যাদল্যাদে হয়ে যায়, দেখতে কেমন লাগে না, কিন্তু খেতে বেশ ভালো লাগে। তবে এই টাইমে শাপলা তো খেতে হবে, আশ্বিন মাসের শেষের দিকে, তখন আর খাওয়া যাবে না শাপলা। এই শাপলার বড়া খেতেও বেশ ভালো লাগে, তবে এরকমভাবে সর্ষে ফোড়ন দিয়ে পেঁয়াজ টেয়াজ দিয়েও বেশ ভালো লাগে খেতে।
রোজ সকালে উঠে ভাবি কি রান্না করব কি রান্না করব, তো ইউটিউবে একটা রান্নার রেসিপি দেখলাম। এটা হচ্ছে গিয়ে তোমার পটলটা এরকমভাবে লম্বা লম্বা কেটেছি, হাফ তোমার আলু দিয়েছি, হাফ আলু একটুখানি, আর এদিকে ডাল সিদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে। এটা অরলের ডাল ছিল, আর তার মধ্যে লঙ্কা দিয়ে নিয়েছি, আর নিরামিষ মশলা করেছি আদা জিরে শুকনো লঙ্কা আর হচ্ছে গিয়ে টমেটো। এই দিন নিরামিষ মশলা দিয়ে ভালো করে কষাচ্ছি, তার মধ্যে দিয়ে দিয়েছিলাম লবণ হলুদ, আর লবণ হলুদ দেওয়ার পরে তারপরে মশলার সাথে ভালো করে কষিয়ে তারপরে দেখো তেল ছেড়ে দিয়েছে। এরপরে আমি দিয়ে দেব ওই ডালটা দিয়ে দেবো। এইটা মুসুরির ডালেও করা যায়, মুগ ডালেও করা যায়, আবার ছোলার ডালেও করা যায়। তো অরলের ডালটা আমার শুক্রবার ভেজানো ছিল, ভাবছিলাম কি বড়া করে ঝোল করব, কিন্তু সেটা আর হয়নি, যেহেতু ওর জন্য আজকে এটা রান্নাটা করে নিলাম। এর মধ্যে পেঁয়াজ বাটা আদা বাটাও দেওয়া যায়, এই রসুন বাটা দেওয়া যায়, তো আমি পেঁয়াজ রসুন কোনোটাই দেব না, এমনি নিরামিষভাবেই করলাম। আর লাস্টে নামানোর আগে তোমার একটুখানি গরম মশলা দিয়ে দিলাম। আমার আর খাওয়া কমপ্লিট, আর শান গেছে শিল্পাদের বাড়ি, শানের খাওয়া হয়ে গেছে, ও চলে গেছে শিল্পাদের বাড়ি। আর বাইরে দেখো অঝোরে বৃষ্টি হচ্ছে, হয়েই যাচ্ছে এক নাগাড়ে, সেই কালকে রাতের থেকে শুরু হয়েছে। আর ঘরের মধ্যে কি অন্ধকার, লাইট না ধরালে থাকা যাচ্ছে না। দুপুরের রান্নাটা বেশ অসাধারণ হয়েছিল, তো মাও বলল, আবার শানও বলল মা খেতে খুব টেস্টি হয়েছে। তো আমি একদিন মুসুরির ডাল দিয়ে করব, সেটা ডিটেলসে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখো এখন বাজে 3:15, এখন পুরো অন্ধকার হয়ে এসছে, আর আবার বৃষ্টি শুরু হবে, আর ঘরটা পুরো অন্ধকার, লাইট ধরাচ্ছি, যে ঘরে যাচ্ছি সেই ঘরে লাইট ধরাতে হচ্ছে। তো দেখো ঘুটঘুটে অন্ধকার, মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেল। তো এখন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, তো চা বিস্কুট নিয়ে বসেছি। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি, নেক্সট ব্লগে দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই ভালো থেকো। যদি কিছু ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এখনের মতো রাখছি, ওকে বাই অ্যান্ড গুড নাইট, টাটা।